আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আপনাদের সামনে উত্তম অভিভাবক হওয়া যাবে কিভাবে, আদর্শ অভিভাবক হওয়া যাবে কিভাবে। দেখুন, একটা বিষয় খেয়াল করুন। আমাদের সমাজে এখন যদি কেউ পিতাহারা হয় ছোটবেলায়, ইয়াতীম তো বটে, এই ইয়াতীম আর মানুষ হতে চায় না। মানুষ করানো কঠিন হয়ে দাঁড়ায়। অথচ বিগত যুগের সালাফদের জীবনী পড়তে গেলে প্রায় সালাফদের দেখা গেল যে ছোটবেলায় তারা পিতাকে হারিয়েছেন। কিন্তু তারা পেয়েছিলেন মহিয়সী মা। তার কারণে তারা নক্ষত্র হয়ে আছে। দেখুন, যেমন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ, তিনি মাত্র ৫ বছর বয়সে তার পিতাকে হারান। তার মা তাকে ছোট অবস্থায় মসজিদে নিয়ে যান। মসজিদের অন্য মুসল্লিরা তার মাকে বোঝায় যে এত ছোট বাচ্চা এত শীতের কাঁপুনিতে মারা যেতে পারে। মা তাদেরকে বুঝিয়ে বলেন যে আমি আমার এই সন্তানটাকে শক্তপোক্ত করে মানুষ করতে চাই। পরবর্তীতে তিনি ওই ভোপাল এলাকার রাজত্ব পায়। তিনি রাজকোষ থেকে কোনো অর্থ নিতেন না। তিনি নিজ হাতে উপার্জন করে সেটা দিয়ে পরিচালিত হতেন। তার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতাতে লিপিবদ্ধ। আমরা জানি যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ১০ লক্ষ হাদিসের হাফিজ। তিনিও ছোটবেলায় তার পিতাকে হারান। মা সন্তানকে হারকিন জ্বালিয়ে নিয়ে যেতেন মসজিদে। যখন তিনি কোনো পাহারাদারকে রাত্রিবেলা দেখতেন, তাকে ছেড়ে দিতেন মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। দেখুন, ছোটবেলা থেকে মারা সন্তানের প্রতি এইভাবে যদি পরিশ্রম করে, মসজিদমুখী করে একটা সন্তান, সে সফল হবেই হবে। আজকের দিনে আমাদের মায়েরা চিন্তা করে শীতের দিন সন্তানটা লেপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাক, কেন সকালে উঠে সালাতে যাবে ফজরে অথবা রাত্রিবেলা এশার সালাতে। অথচ একটা মা যদি সন্তানকে মসজিদমুখী করতে পারে, তাহলে সে আদর্শ অভিভাবক হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের এমনি বেশি বেশি মা দান করুন, যে মাগুলো এসে সন্তানদেরকে এভাবে লালন পালন করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।